নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ানোর যোগ আছে কি আপনার? আজ আমি বলবো আপনার ছকে কি কি আছে, কি দেখে আপনি বুঝতে পারবেন। কেউ কেউ প্রেমের সম্পর্কে সঙ্গীর বিশ্বাস ভঙ্গ করে থাকে, একজনের সঙ্গে সম্পর্ক আবদ্ধ অবস্থাতেই অন্য কারোর সঙ্গে সম্পর্কতে জড়িয়ে পড়ে। আবার কারো কারো জন্ম ছকেই গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। আজ সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব, কার ছকে এগুলি আছে। প্রেমের ক্ষেত্রে কি এরকম হয়? প্রেমের ক্ষেত্রে সবাই এমন মানুষের সঙ্গে সম্পর্ক জড়ানোর চেষ্টা করেন যিনি সঙ্গীর প্রতি বিশ্বস্ত হবেন। দাম্পত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হওয়া মানেই সেই সম্পর্কে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে। কিন্তু সঙ্গীর প্রতি কে কতটা বিশ্বস্ত তা কারো মুখ দেখে বোঝা সম্ভব নয়। অনেক সময় এমন হয় যে কোনো ব্যক্তিকে দেখে বা তার সঙ্গে কথা বলে বোঝা যায় না বা বোঝা সম্ভব হয় না যে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে কি নেই। তাই একজনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ থেকে অন্য আরেকজনের সঙ্গে প্রেম করে যায় অনেকেই। আজ জেনে নিন জয়দেব শাস্ত্রীর কাছ থেকে সঙ্গীর জন্মছকে কোন কোন চিহ্ন থাকলে বুঝবেন যে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন বা ভবিষ্যতে জড়াতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র হলো মনের নিয়ন্ত্রণ। বৃহস্পতি প্রভাবিত করে জ্ঞানকে এবং বুদ্ধির প্রতীক। জন্মছকের পঞ্চম বা নবম ঘরের চন্দ্র ও বুধ অবস্থান করে, তাহলে বুঝবেন ওই ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর যোগ আছে। যদি শুধু এই অবস্থান যথেষ্ট নয়, তবে এই অবস্থান বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ানোর অন্যতম নির্ণায়ক। মানে এটা থাকলে ভাববে হবেই ও হবেই। বৃহস্পতির সঙ্গে চন্দ্রের নবম অবস্থানও জাতককে অবিশ্বাসী করে তোলে, মানে অবিশ্বাসী করতে পারে, সে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না। শুক্র হলো প্রেম ভালোবাসার গ্রহ। শুক্র যদি কারো জন্মছকে মঙ্গল বা রাহুর সঙ্গে এক ঘরে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তির আবেগ অত্যন্ত বেশি হবে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যক্তির ক্ষেত্রে। বিশেষ করে শুক্রের সঙ্গে মঙ্গল বা রাহু যদি মেষ, মিথুন, তুলা বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তাহলে এই সম্ভাবনা আরো বেশি হয়। যদি কারো জন্মছকে পঞ্চম ঘরের অধিপতি ও সপ্তম ঘরের অধিপতি একসঙ্গে অষ্টম ঘরে অবস্থান করে, তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে সেই ব্যক্তি। একইভাবে শুক্র বা মঙ্গল যদি একসঙ্গে দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে একই সম্ভাবনা দেখা দেয়। চন্দ্র ও রাহুর একসঙ্গে অবস্থান বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রবল ইঙ্গিতবাহী। বৃহস্পতি হলো জ্ঞান ও ঠিক বেঠিক বোধের নিয়ন্ত্রক। জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো থাকলে জাতক এই ধরনের সম্পর্কে জড়াবেন না, কিন্তু বৃহস্পতি দুর্বল হলে অথবা গুরু চণ্ডাল যোগ থাকলে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেই ব্যক্তির জীবনে আসতে পারে। সে জড়াবেই এবং জড়াতে সে বাধ্য। দাম্পত্য কলহ বিবাদ দূর করতে আমি আজকে যে উপায়গুলি বলবো সেগুলি করুন। মধুর হবে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে। মনোমালিন্য দূর করতে বৃহস্পতিবার ঠাকুর ঘরে হলুদ রঙের আসন পেতে তাতে বৃহস্পতিদেবের প্রতিমা বা ছবি রাখুন। জ্যোতিষশাস্ত্রের
পাশাপাশি ধর্মীয় শাস্ত্রের বিবাহ বন্ধনের মজবুত করার জন্য বৃহস্পতির পুজো করার বিধান দেওয়া হয়েছে। জ্যোতিষ অনুযায়ী কোনো জাতকের কুষ্টিতে বৃহস্পতি সঠিক পরিস্থিতিতে না থাকলে এর ফলে দাম্পত্য জীবন অশুভ প্রভাব পড়তে শুরু করে। বিয়ের জন্য অবিবাহিত জাতকদের কোষ্ঠীতে বৃহস্পতি পরিস্থিতি অনুকূল থাকা অত্যন্ত আবশ্যক। কোষ্ঠীতে বৃহস্পতি অশুভ ফল দিলে বিবাহে বিলম্ব হতে পারে, এমনকি একাধিক বাধাও দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি ধর্মীয় শাস্ত্রেও বিবাহ বন্ধনকে মজবুত করার জন্য বৃহস্পতির পুজো করার বিধান দেওয়া হয়েছে। বিবাহে বিলম্ব অথবা দাম্পত্য জীবনে অবসাদ ও সমস্যা থাকলে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু উপায় করলে দাম্পত্য সুখ বজায় থাকে। এমনকি অবিবাহিতদের মানে ব্যাচেলারদের বিয়ের পথের কাটাও দূর হয়। বিবাহ দূর করতে আজ এই উপায়গুলি করুন, দারুণ দারুণ জিনিস। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করতে বৃহস্পতিবার ঠাকুর ঘরে হলুদ রঙের যেমন আমি বিধান দিয়েছি, সেরকম বহু জিনিস আজ আমি আলোচনা করব, যে জিনিসগুলি আপনাদের অনেকটাই সাফল্য এনে দেবে, সাকসেস এনে দেবে। কারণ আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা হলো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। এবং জ্যোতিষ অনুযায়ী কোনো জাতকের কোষ্ঠীতে বৃহস্পতির সঠিক পরিস্থিতি না থাকলে এর ফল দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়তে শুরু করে। বিয়ের জন্য বিবাহিত আনম্যারিড সমস্তই কোষ্ঠীর বৃহস্পতির পরিস্থিতি অনুকূল থাকা অত্যন্ত আবশ্যক। জ্যোতিষ অনুযায়ী কোনো জাতকের কোষ্ঠীতে বৃহস্পতি সঠিক পরিস্থিতিতে না থাকলে এর ফলে দাম্পত্য জীবন অশুভ প্রভাব পড়তে পারে, প্রভাব শুরু করে। এবং বিয়ের জন্য সবথেকে ভাইটাল যে জিনিসগুলি মেনে চলা দরকার সেগুলি আজকে আমি যেমন জানিয়েছি আরও কিছু আপনাদেরকে জানাবো। যে তথ্যগুলি আপনারা আজকে পাবেন সেগুলি যদি নিয়ম করে মেনে চলেন সাফল্য অনেকটাই পাবেন। একাধিক বাধা দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি ধর্মীয় শাস্ত্রেও বিবাহ বন্ধনকে মজবুত করার জন্য বৃহস্পতির পুজো করার বিধান দেওয়া হয়েছে। এবং মানুষের দাম্পত্য জীবনে যখন সমস্যা থাকে তখন কোনো কিছুই আর ভালো লাগে না। বাইরে ভিতরে যে কোনো কাজে যায় না কেন সে কাজে কিন্তু তার সাফল্য সাকসেস আসে না। বৃহস্পতিবার ঠাকুর ঘরে হলুদ রঙের আসন পেতে তাতে বৃহস্পতিবার আপনারা স্বামী স্ত্রী একসাথে বসতে পারেন। উল্লেখ্য স্বামী স্ত্রী দুজনই হলুদ কাপড় পরে পুজোয় বসুন। এবার সবার আগে বৃহস্পতির সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালুন। হলুদ রঙের সামগ্রী পুজোয় ব্যবহার করুন। হলুদ ছোলার ডাল, হলুদ মিষ্টি রাখুন। পুজো শেষে সুখী দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করুন। আবার স্বামী স্ত্রীর মধ্যে অত্যাধিক বিবাদ থাকলে পুজোর সময় লাল সুতো বা মৌলি সুতো অর্পণ করুন। পুজোর শেষে সেই মৌলি সুতো স্বামী স্ত্রী দুজনেই নিজের ডান হাতে বেঁধে নিন। এর ফলে বিবাদ যা আছে সেটা কমবে এবং অন্য সম্পর্ক মধুর হবে। তিক্ততা দূর করতে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক তিক্ততা হয়, তর্ক বিতর্ক ভালো লাগে না আর কি, মানে একে অপরের সাথে একদম তিক্ততার বাস। উপবাস রাখুন। স্বামী ও স্ত্রীর মধ্যে তিক্ততা বেড়ে গেলে এবং তার সমাধানের কোনো পথ উন্মুক্ত না থাকলে 11, 21 বা 51 বৃহস্পতিবার নিয়মিত উপবাস রাখুন। এ সময় বিষ্ণু ও কলা গাছের পুজো করুন। বৃহস্পতি দেবের ব্রত কথা পড়া বা শোনা উচিত মনে করা হয় এবং ফলে বৃহস্পতি প্রসন্ন হয় এবং সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ দেয়। বৃহস্পতিকে মজবুত করুন। বৃহস্পতি মজবুত হলে কোষ্ঠীতে বৃহস্পতি মজবুত করার জন্য ছোলার ডাল ও ভেজানো মনুষ্কার নৈবেদ্য নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীতে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এছাড়াও বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণকে হলুদ বস্ত্র, হলুদ খাবার দান করা উচিত।
মনে করা হয় এই প্রভাবে দাম্পত্য জীবনে স্থায়িত্ব থাকে, জীবনে অনেক সাফল্য নেমে আসে। বিষয় একটাই যে বিয়ের সম্পর্ক বারবার ভাঙলে কি করবেন আপনি, আজকে আমি বলবো। কোনো জাতকের বিবাহ সম্পর্ক বারবার ভেঙে গেলে বৃহস্পতিবার কলা বা অশ্বত্থ গাছের জল অর্পণ করা উচিত। মনে করা হয় এর ফলে বিবাহের বাধা দূর হবে। শুক্রবার করুন এই উপায়টি। কি উপায়? শুক্রবার বিষ্ণু ও লক্ষ্মীকে রসালো মিষ্টির ভোগ নিবেদন করুন। প্রসাদ হিসেবে স্বামী ও স্ত্রী দুজনেই সেই মিষ্টি খান। এর ফলে দাম্পত্য জীবন মাধুর্য বাড়বে, দাম্পত্য জীবনে সুখ নেমে আসবে। নুন জল দিয়ে ঘর মুছুন। জলে সামান্য নুন মিশিয়ে ঘর দোর মুছুন। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব কমবে এবং দাম্পত্য কলহ দূর হবে। সূর্যকে এভাবে দিন অর্ঘ্য। আবার জলের মধ্যে গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দিলে দাম্পত্য জীবনে মিষ্টতা থাকে। দাম্পত্য জীবন থেকে কুনজর দূর করতে বৃহস্পতিবার অশ্বত্থ গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। অপর আরেকটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে চৌমাথা রাস্তায় রেখে আসুন। যে চৌমাথা আছে রাস্তার, সেখানে রেখে আসুন। এই দুটির মধ্যে সামান্য মিষ্টিও রেখে দেবেন। এর ফলে দাম্পত্য জীবনের উপর থেকে কুনজরের প্রভাব দূর হবে। দাম্পত্য অবসাদ কমাতে গাঁদা ফুলের সিঁদুর লাগিয়ে তুলসীকে অর্পণ করুন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ কমবে। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। অনেকে অবসাদে ভোগে, গাঁদা ফুলের সিঁদুর লাগিয়ে যদি এটা করতে পারেন, আমি বললাম দারুণ রেজাল্ট পাবেন। আর যদি মনে হয় এই তথ্যগুলি আপনাদেরকে একটুও উপকার দিয়ে থাকে বা থেকেছে, বা আপনি কিছু শিখেছেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও জোরালো করার জন্য, তাহলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। দেখুন যে একটা ভাঙা সংসার কিভাবে জুড়ে যাচ্ছে। আপনার হাতে যদি এটুকু থাকে যে এই শেয়ারের মাধ্যমে, এই বক্তব্যটি শেয়ারের মাধ্যমে, এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে যদি একজন ভাঙা সংসার আবার জোড়া লাগাতে পারে, তাহলে আপনি হবেন সেই ভাগ্যবান ব্যক্তি। এবং লোকের যদি কিছু উপকার করেন, তাহলে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার পজিটিভ হয় এবং আপনিও কিন্তু সংসারে সব থেকে শ্রেষ্ঠ ভালো থাকবেন। অনেকে ভাবে না যে অনেকের ক্ষতি করে এবং অনেকের নামে বদনাম করে, অনেকের সংসার ভেঙে দেয়, তাহলে কিন্তু ভাববেন আপনার সংসার বা আপনার ফ্যামিলিতে বা আপনার মেয়ে বা আপনি নিজের সংসারেও কিন্তু কষ্ট নেমে আসবে, দুঃখ নেমে আসবে। তাই চেষ্টা করুন এই বক্তব্যগুলিকে একটু সমাজে বা সবার কাছে শেয়ার করে দেওয়ার। যদি মনে হয় আমার এই তথ্য আপনার কাজে লেগেছে বা ভালো লেগেছে, তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, জানান আমাকে। আবার আপনাদের জন্যই আপনাদের মনের মতো নিত্য নতুন ভিডিও বানাবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।